এই কি মধু মাখানা, এই কি মধু মাখানা, আসমান জমিনে সব তোমারি শান, এই কি মধু মাখানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ করি যে টাকার পিছনে জীবন চলে যায়, টাকার পিছনে জীবন চলে যায়। বাবা চুরি ডাকাতি করে, তার উদ্দেশ্য হলো কি এই টাকার লোভে টাকা টাকা করে মানুষ, টাকার বড় জ্বালা, টাকার জন্য কাটে মানুষ আপন ভাইয়ের গলা। চুরি ডাকাতি করে মানুষ টাকার লোভে পড়ে, টাকার পিছনে সাঁতার দিয়ে হায়া থাকতে মরে। ঠিক না? যখন চুরি করবার যায় ধরা বলে উপায় আছে, মায়েরা শাস্তি হলায় এই অবস্থা করে টাকার বড় মহব্বত বোন। এই টাকা টাকা করে মানুষ, টাকার বড় জানা, টাকার জন্য কাটে মানুষ আপন ভাইয়ের গলা। চুরি ডাকাতি করে মানুষ টাকার লোভে পড়ে, টাকার পিছনে সাঁতার দিয়ে হায়া থাকতে মরে। আমার বাবার ভাইরা আসলে কি বিশ্বাস হয় হায়াত থাকতে কোনদিন মরে না? হায়াত থাকতে মরে না, কিন্তু যখন একটা মানুষ কিনারা শুনে রাখেন বাবারা ভাইরা, যখন একটা মানুষ গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, ওই মানুষের উপরে যদিও হায়াত আছে, কিন্তু যখন সমস্ত এলাকার মানুষের তার জন্য বদয়া করতে থাকে, ওই মানুষের বেশি দিন টিকতে পারে না। একটা শুনে রাখেন একটা ঘটনা, দুবার ঘটনা বলতেছি যে ঈসা আলাইহিস সালাম পয়গম্বর আসলেন না? ঈসা আলাইহিস সালাম ময়দানে আল্লাহ এই জানের উসিলায় জান্নাত দিও, জাহান্নাম দিও না। আমিন। সকলে বলো আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা শুনে রাখেন, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একটা ধোঁকা ছিল খারাপ, ওই একজনের কাপড় আরেকজনের দিত, কাপড় চালাকি করে বেচাকিনি করত, এইরকম একটা পাঁচি ধোঁকা ছিল। সমস্ত এলাকার মানুষেরা গিয়ে ওই সমস্ত ঈসা আলাইহিস সালামের বিচার দিলেন যে একটু দোয়া করে যেন এই ধোঁকা আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে, এই কথা বললো। বলার পরে আল্লাহর কাছে দোয়া করেছে, দোয়া করলো, দোয়ার পরে সংবাদ আসলো অমুক দিন তোমার মারা যাবে, অমুক সময় অমুক টাইমে তোমার মারা যাবো। কারণ সবাই বেজার হয়ে গেছে, নবীরাও দোয়া করতেছে, আর টিকতে পারতেছে না। সবাই আমার ভাইয়ের আমার যখন সে ধোবার কাপড় ধোয়ার জন্য যাইতেছিল, তিনটা রুটির সাথে করে নিয়ে যায়, কটা তিনটা রুটির সাথে নিয়ে রওনা করলো যে সে খাবার খাবে এবং তারপরে কাপড় ধোয়া করবে। কিন্তু যখন যাওয়া শুরু করলো, নিয়ে যাইতেছে, এমন সময় একটা ফকির ডাকতে বলতেছে, আমি তো খানা খাই না, কয়েকদিন ধরে খানা কষ্ট করতেছি, তোমার কাছে থাকলে আমাকে একটু খাবার দেয়। তোমার চিন্তা করে আমি তো সেই দুপুরে মারাই যাবো, আমার কোনো খাওয়ার দরকার নাই, খাওয়ার দরকার নাই। তাই হচ্ছে দুবার সঙ্গে সঙ্গে খাবারে একটা রুটি দিয়ে দিল। ওই ব্যক্তি খাওয়ার পরে ফকিরে বলে আরেকটা রুটি থাকলে দিতে পারে দেন, তারপর আরেকটা রুটি দিল, এমনি করে তিনটা রুটি ফকিরকে খাওয়াই দিল। সুবহানাল্লাহ। ফকিরের সঙ্গে সঙ্গে খাওয়ার পরে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা আমাকে তিনটা রুটি খাওয়াই না, আল্লাহ তুমি তার হায়াত বাড়িয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও, এই ব্যক্তির বালা মুসিবত দূর করে দিও। এই খাওয়ার পর যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহর সঙ্গে সঙ্গে ফকিরের দোয়া কবুল করিয়ে নিয়া আল্লাহ বলে যাও যাও জিবরাইল, ওই যে তার সেই বসে তার সেই ফোকলার ভিতর সাপ আছে, ওই সাপের মুখের ভিতরে লাগাইয়া দেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবারা সঙ্গে সঙ্গে জিবরাইলের মুখের ভিতরে একটা লাগাম লাগাই দিলে দংশন করতে পারবে না। যখন মুখটা বন্ধ করে দিল, এমন সময়ে বাবারে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে গেছে। দুবাতায় বোঝার সময় মারা যাবে,
আল্লাহ নবী বলছেন, নবীরা তো মিথ্যা বলে না, কিন্তু ৬০ সময় চলে গেল, তাও সে ধোঁয়া মারা যায় না, ঠিকই যে কাপড় তৈরি করতেছে। 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল, সমস্ত হজরত ঈসা আলাইহিস সালামের কাছে যে কয়, ওগো নবী আপনি কি বললেন, যে তুমি আপনি মিথ্যা কথা বলেন না, আজকে সে বলল না, কারণটা কি? আল্লাহ তরফ থেকে সংবাদ আসলো, ওই সারে তুমি শোনো, তুমি শোনো, গাগাটারা মুলকে খুশক নানে কর দেহি বেশে জোরে মারে হাম্মা মৌসুমি। আমার বাবারা, আল্লাহর কাছে রাখবি। ঈসা বললেন, আল্লাহ বলেন, ও ঈসা তুমি শোনো, তুমি শোনো, এই ব্যক্তি 3টা রুটি দান করেছে, এই 3টা রুটি দান করার কারণে ওই ফকিরে দোয়া করেছে আমার দরবারে, আমি আল্লাহ ফকিরে দোয়া কবুল করে নিয়ে এই দোয়ার হায়াত বাড়াইয়া দিয়েছি। সেই দোয়া মারা যায় নাই। তুমি এই মানুষকে দেখাইয়া দাও, ওই সাপটা বাহির করে, সাপের মুখের ভিতরে লাগাম দেওয়া আছে, সাপে কাটতে পারবে না। বাবার সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম ওই পোটলাটা খোলার পর থেকে একটা সাপ সেই পোটলার ভিতরে আছে, তার মুখের ভিতরে লাগাম দেওয়া। ওই দেখাই দেয়া বললেন, ও আমার ভাইয়েরা শুনেন, আসলে নির্দিষ্ট টাইম ভিতরে সে ওই সময় মারা যাবে। আল্লাহ রাস্তায় যখন 3টা রুটি দান করে দিয়েছে, এই দানের ভিতরে আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বাবারা, এই দানের সময় দান করার কারণে হায়াত বাড়িয়ে দিলেন। এই জন্য আমরা সাদাকাতুল কারুল বালা ওয়াতুজিদু ফিল উমরে, নবীজি বলে যখন কোনো মানুষ আল্লাহ রাস্তায় দান করার করে, আল্লাহ তার হায়াত দুগুণে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার বালা মুসিবত দূর করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার বাবারা, এই জন্য বলছি, আপনি যখন দান খরচ করবেন, এই দান করার উচিলে আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দিবে, আপনার অসুখ কিছু ভালো করে দিবে, এবং আল্লাহ তাআলা আপনাকে হায়াত লম্বা করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। জোরে হক খুশকনানে করে দেহি, জোরে হক খুশকনানে করে দেহি, পেশ জোহরে মারে হাম্মা মৌসুমি, পেশ জোহরে মারে হাম্মা মৌসুমি। বাবারে, ও আমার ভাইরা, আপনারা যদি আল্লাহ দান করেন, ওই সাপের সামনে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই জন্য কিছু কথা বললাম, আসলে আল্লাহ দান খরচ করলে আল্লাহ মানুষের হায়াত বাড়ায় দেয়, আর আল্লাহ তার কি করে, বালা মুসিবত দূর করে দেয়। এই জন্য সবসময় দানের হাত লম্বা রাখবেন। সবসময় আপনারা খেয়াল করবেন যে এই মাদ্রাসা প্রতিষ্ঠানে নবীর ঘর, আর এই মাদ্রাসা প্রতিষ্ঠানে যারা ইসলাম শিক্ষা হয়, ইসলাম যেন বিদায় নিতে না পারে, এই চিন্তাধারা করে চলবেন। ইসলামের জন্য দান খরচ করবেন, মনটা একটু ঘুরে দেবেন। আল্লাহ নবী বলেন, ওই দান খরচ করে মানুষের পায়ের কাছে দাঁড়িয়ে যায়। যখন সুবহানাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।